স্রোতের বিপরীতে থাকা আপনিটাও নফসের ধোঁকায় পড়ে একসময় নিজেকে আবারও হারামে ডুবিয়ে রাখেন। বেশিরভাগ হেদায়েতপ্রাপ্ত দ্বীনী ভাই বোনেরা হেদায়েত হারিয়ে ফেলার একটা কমন কারণ হলো হারাম সম্পর্কে জড়িয়ে পড়া। আসলেই আমাদের এই ১৬ থেকে ২২ বছর বয়সটা খুবই ভয়ঙ্কর হয়। আবেগ ধরে রাখা খুব কষ্টের হয়ে ওঠে। আমি এমন অনেককেই দেখেছি যারা একসময় খুবই ধার্মিক ছিল, কিন্তু এখন আর আগের মতো সেই দিনদারিতা নেই। ভালো করে খোঁজ খবর নিলে দেখা যায় তারা এখন হারাম সম্পর্কে লিপ্ত আছে, আবার এটার নামও দেয় হালাল ভালোবাসা। তারা বলে আমরা পরে বিয়ে করব, এখন আমরা দেখাও করছি না, শুধু জাস্ট কথা বলি, তাতে কোনো গুনাহ হবে না। এসব বলে তাদের নিজের মনকে সান্ত্বনা দেয়। আস্তে আস্তে করে তাদের অন্তর থেকে হেদায়েতের নূর উঠে যায়, ফলে তারা পুরোপুরিভাবে আলো থেকে অন্ধকারে পা বাড়ায়। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার কি সেই দিনটার কথা মনে পড়ে যেদিন আপনি প্রথম পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? সেই দিন সেজদায় লুটিয়ে পড়ে বলেছিলেন আপনার প্রিয় রবকে, ওগো মাবুদ, আপনার স্মরণে এত প্রশান্তি যা কোনোদিন আমার কোনো বন্ধু না কোনো বান্ধবী থেকে পেয়েছি। ইয়া রব, আপনার ভালোবাসায় এত প্রশান্তি আগে বুঝিনি। আপনি তখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করেছিলেন আর বলেছিলেন, রব, তোমার ভালোবাসাই আমার অন্তরের জন্য যথেষ্ট। আপনার সামনে দিয়ে আপনার পছন্দের মেয়ে অথবা ছেলেটা হেঁটে গেলেও আপনি একটিবারের জন্য তাদের দিকে ফিরে তাকাননি। আপনি আল্লাহর জন্য কত ত্যাগ স্বীকার করেছিলেন, নিজের প্রিয় মানুষ, বন্ধু বান্ধবী, প্রিয় গান, মুভি, আরও কত কি। কিন্তু এখন আপনার কি হলো প্রিয় বোন? আপনি কেন আর আগের মতো করে আপনার প্রিয় রবকে ডাকেন না? কেন আপনি রবের স্মরণ থেকে নিজেকে গাফেল করে ফেললেন? তার একটি কমন কারণ হলো হারাম রিলেশনশিপ, নন মাহরামদের দিকে তাকানো। কেন বোন এভাবে রবকে পেয়েও হারিয়ে ফেলতেছেন? আপনি তো আপনার রবকে বলেছিলেন যে, হে দয়াময়, আমার কাছে পুরো দুনিয়া একদিকে আর তুমি একদিকে। তুমি বলেছিলে, হে রব, তোমার জন্য পুরো দুনিয়া ত্যাগ করতে আমি রাজি, বিনিময়ে শুধু আমি তোমাকেই চাই। সেই দিনের সেই অশ্রু বিজড়িত মোনাজাতের কথাও কি আপনি ভুলে গেছেন? যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা নিজেদেরকে জাহান্নামের পথে আরও এক পা এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা এখনও হেদায়েত পায়নি তাদেরকে হয়তো নসিহত করলে দিনের পথে আসবে, কিন্তু যারা হেদায়েত পাওয়ার পরেও তা হারিয়ে ফেলেছে তাদেরকে কে বোঝাবে? হেদায়েত আসলে পাওয়া যতটা কঠিন, ধরে রাখতে পারাটা তার চেয়ে আরও অনেক বেশি কঠিন। তাই বলছি, প্রিয় ভাই, প্রিয় বোন আমার, সামান্য হারাম সম্পর্কের জন্য আপনি আপনার রবের পবিত্র ভালোবাসা হারিয়ে যেতে দিয়েন না। কষ্ট করে একটু সবর করুন। আল্লাহ আপনাকে হালালভাবে পবিত্র জীবনসঙ্গী দান করবেন ইনশাআল্লাহ। তার মাধ্যমে আপনার অর্ধেক দিন পূর্ণ হবে। জানেন তো, ধৈর্যের ফল মিষ্ট হয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন।